স্বাগত সংবাদ সংযোগে সাথে আছি আফসানা শাওন। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে পুরো খবর। ৬ দফা দাবি আদায়ে একযোগে রাজধানী সহ সারা দেশে মহাসমাবেশ করছে সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারীরা। শনিবার রাইজ ইন রেড কর্মসূচি শেষে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের মানববন্ধনে এই ঘোষণা দেয়া হয়। সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন ও প্রতিষ্ঠানের নাম ফলক লাল কাপড়ে মুড়িয়ে দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ৬ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে বিএনপি। সকাল 10:30 নাগাদ জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠকে অংশ নিচ্ছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সহ অন্যান্য বিশেষজ্ঞরা। এর আগে 17 এপ্রিল ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপি। ওই বৈঠকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ বা স্প্রেডশিটে হ্যাঁ বা না বোধক মন্তব্যের বিষয়টি বিভ্রান্তি তৈরি করেছে বলে অভিযোগ জানান বিএনপি নেতারা। তাদের মতে সংস্কার এত দীর্ঘ হওয়া উচিত নয় যাতে জনগণের আগ্রহ নষ্ট হয়ে যায়। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে জাতীয় সনদ তৈরি করতে চায় সবাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিপিবি সহ বাম ধারার দলগুলোর সঙ্গে আজ বৈঠক করছে বিএনপি। বিকেল 4টায় রাজধানীর বনানী বা গুলশানের এই বৈঠকে অংশ নেবেন বিএনপি এবং সিপিবির শীর্ষ পর্যায়ের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলের শীর্ষ নেতাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করবেন সিপিবি, বাসদ সহ বাম ধারার দলগুলোর নেতারা। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবিতে দেশের সবগুলো রাজনৈতিক দলের ঐকমত্য তৈরি করাই ধারাবাহিক এসব বৈঠকের উদ্দেশ্য। যদিও জামায়াতে ইসলামী 24 অভ্যুত্থানের পর গঠিত ছাত্রদের দল এনসিপি সহ কওমি মাদ্রাসা কেন্দ্রিক কিছু দল নির্বাচন প্রশ্নে এ ব্যাপারে দ্বিমত রয়েছে। এদিকে একই বিষয়ে শনিবার দিনব্যাপী 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে বিএনপি। দলের নিবন্ধন ও নির্বাচন নিয়ে আলোচনা করতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 12টার আলোচনায় অংশ নেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন। সভায় নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা এবং নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। এনসিপির প্রতিনিধি দলে আরও থাকবেন যুগ্ম অনেক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনোভা জাবিন। নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন নতুন রাজনৈতিক দল এনসিপির নেতারা। সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার। পরবর্তী তথ্য নিয়ে যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, আজকের এই বৈঠকে আলোচনার ইস্যু কি? এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের কথা হচ্ছে এবং বৈঠকটি বেলা 12টায় শুরু হবে এবং তাদের বৈঠকের মূল উদ্দেশ্যই হচ্ছে তারা নতুন দল গঠন করেছে এবং নতুন দলের যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিতে হয় সেই নিবন্ধনের জন্য তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলবে। এবং আপনি জানেন যে আসলে গত 10 মার্চ একটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সেই গণবিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আজ 20 এপ্রিল সেই গণবিজ্ঞপ্তি অনুযায়ী আজ নিবন্ধনের শেষ সময়। তবে যে এনসিপি যে দলটি রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত নিবন্ধনে সেই আবেদন করেনি এবং তারা যেমনটি বলছে যে 2008 সালে গণবিজ্ঞপ্তিতে 2008 সালে নতুন রাজনৈতিক দল গণবিজ্ঞপ্তির জন্য যে আইনটি করা হয়েছিল সেখানে যে আইন বা বিধিমালা বা যে শর্তগুলো রয়েছে সেগুলো আসলে সেই শর্ত মেনে কোনো রাজনৈতিক দল সেই শর্তগুলো করাই হয়েছিল যাতে ক্ষমতা কুক্ষিগত করা হয় এবং তারা বলছে সেই শর্তগুলো অসাংবিধানিক। এবং আপনাকে বলে রাখি যে কিছুক্ষণ পর অর্থাৎ 12টার সময় যে এনসিপির যে দলটি আসবে তারা 5 সদস্যের একটি প্রতিনিধি দল আসবে এবং গত 17 তারিখ কিন্তু এনসিপি নির্বাচন কমিশন বরাবর একটি চিঠি দেয় এবং সেই চিঠিতে বলা হয় যে শেখ হাসিনার আমলে অর্থাৎ গত সরকারের আমলে যে নির্বাচন হয়েছিল বিতর্কিত নির্বাচন সেইগুলোর কারণ ছিল যে নির্বাচনী যে ব্যবস্থা বা আইন সেই আইনগুলোর কারণ এবং সেই আইন সংশোধন না করেই তারা যেমনটি দাবি করছেন যে সেই আইন সংশোধন না করে নির্বাচন কমিশন নির্বাচনী যে ব্যবস্থা বা রাজনৈতিক দলের নিবন্ধন সেই কাজগুলো করে যাচ্ছে যারা এবং এনসিপি বলছে যে আসলে সেই আইন পুরনো যে আইন সেগুলো সংশোধন করা উচিত এবং যে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে আইনগুলো রয়েছে সেগুলো সংশোধন করতে হবে, পাশাপাশি সীমানা নির্ধারণ সহ যে আইন এবং পাশাপাশি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেই সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলোর
পর বাস্তবসম্মত বা মৌলিক কোনো যে সংস্কার সেটি না করে নির্বাচন কমিশন যে এই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি আসলে অসাংবিধানিক, তারা এমনটিই বলছে। এবং এর আগেও সেই চিঠিতে এমনটি বলা হয়েছে যে নির্বাচন কমিশন যাতে ন্যূনতম 90 দিনের জন্য নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ায়। এবং এই বিষয়ে আসলে আজকে আলোচনা হবে এবং এর পাশাপাশি কি কি আলোচনা হতে পারে সেটি আমরা আসলে বৈঠকের পর জানতে পারবো। শাওন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই এরপরে আরো বিস্তারিত তথ্যের জন্য ফিরবো আপনার কাছে। যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। এক মাসের অবকাশকালীন এবং ঈদ উল ফিতরের ছুটি শেষে আজ খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। জনগুরুত্বপূর্ণ কয়েকটি মামলার শুনানি এবং আদেশে সরগরম থাকবে আদালত পাড়া। এরই মধ্যে বিচার কাজ পরিচালনায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগে 2টি এবং হাইকোর্ট বিভাগে 48টি বেঞ্চ গঠন করেছেন। সর্বোচ্চ আদালত খোলার পর সাংবিধানিক, রাজনৈতিক ও এগুলোর মধ্যে জামায়াতে ইসলামের নিবন্ধন মামলা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিল শুনানি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে রিভিউ শুনানি অন্যতম। এছাড়া বিভিন্ন আলোচিত ইস্যুতে রিট ও মামলার শুনানিও রয়েছে কার্যতালিকায়। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে আজ। এই দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন, তাই দিনটি খ্রিস্টানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ইস্টার সানডে উদযাপন করা হচ্ছে। সকাল থেকে গির্জায় প্রার্থনায় অংশ নেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। খ্রিস্টান ধর্মমতে দিবসটিতে ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসক গোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসন ব্যবস্থা রক্ষায় যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর তৃতীয় দিন রবিবার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন এবং পুনরুত্থান করেন। যীশু খ্রিস্টের পুনরুত্থানের এই রবিবারকে ইস্টার সানডে বলা হয়। ইস্টার সানডের দিন পালিত হয় বাৎসরিক ধর্মীয় উৎসব, নানা আচার অনুষ্ঠান পালন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এই দিবসের তথ্য সংগ্রহ করছেন সহকর্মী রহিম রুমন। যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, সকালের প্রার্থনার পর আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে ইস্টার সানডেতে? ইস্টার সানডের যেই উদযাপন, সেই আনুষ্ঠানিকতা যদি বলি যে একেবারেই আরও 40 দিন আগে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইস্টার সানডের আগে 40 দিন খ্রিস্ট ধর্মাবলম্বীরা রোজা পালন করেন। তারপরেই কিন্তু এই যে আজকের যে বিশেষ দিবস, সেই দিবসটিতে তারা উদযাপন করেন এবং এই দিবসটিতে নানান ধরনের আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা কিন্তু এই দিবসটি পালন করেন। আমরা কিছু সকাল থেকেই এই গির্জায় খবর রাখছি। আমরা দেখছি প্রত্যেকটি গির্জাতেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের এক ধরনের উৎসবের আমেজ কিন্তু এখানে রয়েছে। তারা বলছেন যে বিশ্ব মানবতা যেই শান্তি, সেই শান্তির জন্য তারা প্রার্থনা করেছেন। যেভাবে আসলে যীশু খ্রিস্টকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই হত্যার পর 3 দিন পরে যখন তিনি পুনরুজ্জীবন লাভ করেন, তখন কিন্তু এই মানবকুলের মানুষ কিন্তু মনে করে যে তাদেরকে আসলে পাপ মুক্ত হত্যা করা হয়েছিল। সেই জায়গা থেকে তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসে তারা মনে করেন যে আজকের এই দিনে যীশু খ্রিস্টের কাছে কোনো প্রার্থনা করলে সেটি তিনি পূরণ করেন। আমরা যদি একটু সুযোগ হয় আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে আজকের এই দিবসটির তাৎপর্য আপনার কাছে একটু শুনবো। আর আপনি আজকে কি প্রার্থনা করলেন বিশ্ব মানবতার জন্য? অনেক জায়গায় আমরা দেখছি যুদ্ধ বিগ্রহ লেগে আছে, কে বলবেন? আজকে আমাদের খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হ্যাপি ইস্টার সানডে, বাংলায় আমরা বলি পাস্কা পর্ব। এই দিনে যীশু খ্রিস্ট আমরা বিশ্বাস করি আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন এবং আজকের দিনে তিনি পুনরুত্থান করেছেন। পুনরুত্থান হচ্ছে আমরা নতুন জীবন লাভ করছি, আমরা পাপ থেকে মুক্ত হয়েছি আজকের এই দিনে। আর আজকের দিন আমরা সমস্ত পৃথিবীর মানুষের জন্য প্রার্থনা করি, যেসব যুদ্ধ বিগ্রহ চলছে ওইসব জায়গায় যেন শান্তি বিরাজিত হয় এবং আমরা যারা পাপ থেকে মুক্ত হতে পারি এবং দেশে বিদেশে যারা আমাদের আত্মীয় স্বজন আছে আমরা সবার জন্যই প্রার্থনা করি। আমরা মানুষ হিসেবে আমরা দুর্বল,
তো এই জন্য আমরা কথায় কাজে চিন্তায় অবহেলায় অনেকভাবে পাপ করে থাকি। পাপের জন্য আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাই আজকের দিনে, এবং আমরা বিশ্বাস করি আমাদের এই পাপের জন্য যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন এবং আজকের দিনে তিনি পুনরুত্থান করেছেন এবং আমরাও নতুন জীবন লাভ করছি। আমরা একটু জানতে পারি যে আর কি কি আনুষ্ঠানিকতা আজকে আছে? আজকের দিনে আমাদের ধর্মীয় বলেন বা দেশের সংস্কৃতি বলেন, ওই হিসেবে আমরা আমাদের যে খাদ্যাভ্যাস আছে যেগুলা, আমরা চিড়া, মুড়ি, দই, খই, মিষ্টি, মানে এগুলো আমাদের আজকের খাবারের আইটেম। আর এমনিতে তো অনেক আইটেমই তৈরি করছি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, গরুর মাংস। আত্মীয় স্বজনের বাড়িতেও নিশ্চয়ই যাবে? আত্মীয় স্বজনের বাড়িতে যে ঘুরতে যাব বিকালে, এখন না, দুপুরে সবাই যার যার বাসায় আমরা লাঞ্চ করব, এরপরে সবার বাসায় ঘুরতে যাব। আমাদের আত্মীয় স্বজন সবাই ঢাকায় আছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। শাওন, শুনছিলেন যে তাদের যে অনুভূতি, তাদের যেই আপনার মাধ্যমে আমরা শুনছিলাম। রুমন, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রহিম রুমন। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। একাত্তরের সাথেই থাকুন।